এই পর্যায়ে আবার প্রাথমিক যে ফলাফল সেখানে আপনাদের নিয়ে যেতে চাই। পঞ্চগড়ে আমাদের সহকর্মী হোসেন রায়হান দেখতে পাচ্ছি। রায়হান, জানাবেন যে পেছনে অনেক মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত সেখানকার খবর কি বলছে, যে পঞ্চগড়ে কারা দাপট দেখাবেন বা দেখাচ্ছেন? আরো বেশ কিছু বাকি রয়েছে, এগুলো আসলেই কিন্তু আসলে এখান থেকে আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হবে সেটি ঘোষণা করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন প্রার্থী এবং সমর্থকরা তারা ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসারের কাছ থেকে স্বাক্ষরিত কাগজ তারা সংগ্রহ করেছে। সেখানে আসলে জয়ের কথা বলা হয়েছে এবং প্রায় 20-22 হাজার ভোটে তারা এগিয়ে আছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। যেহেতু রিটার্নিং কর্মকর্তা কোনো তথ্য পাইনি, তাই আমরা এখনো এই বিষয়ে নিশ্চিত না। তবে যারা সমর্থক রয়েছে এখানে বিএনপির, তারা বলছে যে তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তার কাছে হোসেন রায়হানের আসলে ওখানে অনেক বেশি কর্মচাঞ্চল্য বা আমরা তৎপরতা দেখছিলাম, খুব বেশি শুনতে পারি নাই, সেটার জন্য দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও তার কাছে আমাদের আরেকজন সহকর্মী আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে রয়েছেন সুলতান মাহমুদ কনিক, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। কনিক, এখন পর্যন্ত ফলাফলের চিত্রটা কি? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। রাশেদ, এখন পর্যন্ত যে ফলাফলের চিত্র সেটি হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে যে সংসদীয় 11টি আসন রয়েছে, সেই সংসদীয় 11টি আসন থেকে যে প্রাপ্ত যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকে বেশ কিছু আসনের আমরা দেখেছি যে ফলাফল কিন্তু এরই মধ্যে চলে এসেছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যেটি রয়েছে ময়মনসিংহ, সেখান থেকে এই নিয়ন্ত্রণটি কিন্তু করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে পরে এখানে বেসরকারিভাবে সেটির আপডেট দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বেশ কয়েকটি আসনের ফলাফল কিন্তু আমাদের কাছে আসে। এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু জানাই যে ময়মনসিংহ 1 আসন, যেটি হালুয়াঘাট এবং ধোবাউড়া নিয়ে গঠিত, সেই 1 আসনে কিন্তু আমরা দেখেছি যে ধানের শীষের যিনি প্রার্থী ছিলেন তার থেকে ঘোড়া প্রতীকের যিনি স্বতন্ত্র হিসেবে মূলত নির্বাচন করেছেন এবং তিনি কিন্তু বিএনপির বিদ্রোহী হিসেবে মূলত নির্বাচনটি করেছেন। বিএনপি থেকে মনোনয়ন চেয়ে তিনি যখন পাননি তখন কিন্তু মূলত স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনটি করেছেন এবং সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু ভোটের ব্যবধানে তিনি এগিয়ে আছেন। এর বাহিরে ময়মনসিংহ 7 আসন, যেটি ত্রিশাল যে আসন, সেই আসনে মোট কেন্দ্র আছে 121টি। সেখান থেকে এখন পর্যন্ত বেসরকারিভাবে আমাদের যে নির্ভরযোগ্য তথ্য রয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সহকারী রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে, সেখান থেকে যে হিসেব এসেছে আমাদের কাছে, প্রাপ্ত কেন্দ্র 48টি এবং সেখানে ধানের শীষের যিনি প্রার্থী আছেন তিনি প্রায় 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী থেকে। এর বাহিরে ময়মনসিংহ 4 যে সদর আসন রয়েছে, ময়মনসিংহ 4 যে সদর আসন, সেখানে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের যিনি প্রার্থী আছেন সেই দুই প্রার্থীর মধ্যে মূলত হাড্ডাহাড্ডি যে লড়াইয়ের জায়গাটা সেটি কিন্তু আছেন, যদিও যে ভোটের যে ফলাফল সেখানে 179টি ভোট কেন্দ্র রয়েছে। 179টি ভোট কেন্দ্রের মধ্যে আমাদের কাছে যে তথ্য এসেছে সেখান থেকে আবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্য, সেই জায়গায় কিছুটা পার্থক্য থাকার কারণে আমরা পুরোপুরি সংখ্যাটি এখনো দিচ্ছি না। তবে যে তথ্য সেখানে এখনো পর্যন্ত 5,000-এর মতো ভোটে প্রায় এগিয়ে আছেন, 4,000 প্লাস ভোটে এগিয়ে আছেন যিনি ধানের শীষের প্রার্থী আছেন তিনি। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে অন্যান্য যে সমস্ত আসন রয়েছে সেই আসন থেকেও কিন্তু আমাদের কাছে তথ্য আসছে, সেটি আমরা আমাদের মতো করে যতটুকু পারি তথ্য নিচ্ছি। তবে সবশেষ আমরা ভরসা রাখছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যটি আমাদেরকে জানানো হচ্ছে সেটি আসলে দর্শকদেরকে জানানোর আমরা চেষ্টা করছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত অনেক 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 ধন্যবাদ।